লক্ষ্মী মাস অগ্রহায়ণ মাসে বাড়িতে আনুন মাত্র 5 টাকার এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে বাস্তুদোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস, আর এই মাসে বাড়িতে আনুন 5 টাকার মাত্র এই একটি জিনিস, যার ফলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। এই কারণে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস। এই মাসে আপনারা যদি এই সামান্য 5 টাকার একটি জিনিস বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র সামান্য 5 টাকার এই একটি জিনিস আপনারা এই অগ্রহায়ণ মাসের যে কোনো একটি দিনে বাড়িতে কিনে আনুন। দেখবেন আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসে কিছু নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করবেন। আর সেগুলি হচ্ছে বন্ধুরা, আগেই আমি বলেছি যে এই অগ্রহায়ণ মাসে বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং তার সাথে সাথে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তারপরেই কিন্তু আপনারা এই অগ্রহায়ণ মাসের প্রতিদিন সকালবেলা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা কিন্তু প্রতিদিনের সকালবেলার যে নিত্য পূজা দিয়ে থাকেন, তেমনই সকাল সকাল নিত্য পূজা দিয়ে দেবেন। হ্যাঁ, যে সকল বাড়িতে দেরিতে ঘুম থেকে ওঠে বা সকালের নিত্য পূজা দেরিতে হয় এবং ঘর বাড়ি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী ভুলেও প্রবেশ করেন না। এই কারণে বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিদিনের সকালের নিত্য পূজা তাড়াতাড়ি সেরে নেবেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু প্রতিদিন সকাল সন্ধে আপনাদের বাড়ির সদর দরজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। হ্যাঁ, সদর দরজা হচ্ছে মা লক্ষ্মীর প্রবেশস্থান। হ্যাঁ, এই কারণে আপনারা কিন্তু সদর দরজার সামনে সবসময় 1 ঘটি জল ঢেলে দেবেন এবং সবসময় পরিষ্কার করে রাখবেন। সদর দরজা আমাদের বাড়ির মূল দরজা। এই কারণে আপনারা কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীর প্রবেশস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো এবার বলি বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে আপনারা কিন্তু যে কোনো বৃহস্পতিবার দিন এই কাজটি করতে পারেন। আপনারা যে কোনো দিন করলেই হবে, অগ্রহায়ণ মাসের যে কোনো দিনে। অবশ্য বৃহস্পতিবার দিনটি খুব সুফল পাওয়া যায়। এই কারণে আপনারা যদি বেশি ফলদায়ী পেতে চান, তাহলে বৃহস্পতিবার দিন এই কাজটি করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসের যে কটি বৃহস্পতিবার দিন আছে, আপনারা কিন্তু আমিষ খাবার ভুলেও গ্রহণ করবেন না। এর ফলে শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং মা লক্ষ্মীও অসন্তুষ্ট হবেন। তার কারণ হচ্ছে, মা লক্ষ্মীর মাসে আপনারা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করাই ভালো। আমিষ খাবার বাড়িতে একদমই আনা উচিত নয়। এই জন্য বন্ধুরা, আপনারা প্রতিদিন না পারলেও আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসের যে কটি বৃহস্পতিবার আছে, আপনারা চাইলে আমিষ খাবার থেকে দূরে থাকতে পারেন। এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো রোগ জ্বালাও আসতে পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে সবসময়ের জন্য আপনাদের বাড়ির তুলসী তলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, তুলসী তলাতে কিন্তু মা লক্ষ্মীর স্থান। এই কারণে আপনারা সবসময় তুলসী তলায় ভালো করে প্রদীপ জ্বালাবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন এবং প্রতিদিন তুলসী তলার মঞ্চপে 1 ঘটি করে জল ঢালবেন। হ্যাঁ বন্ধুরা, সকাল হোক সন্ধে হোক প্রতিদিন 1 ঘটি করে তুলসী তলায় জল দেবেন এবং আপনাদের সকল মনস্কামনা বলবেন। এর ফলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকে এবং আপনাদের সকল মনস্কামনাও মা লক্ষ্মী পূর্ণ করে দেবেন। আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর প্রতিষ্ঠান করা থাকে, তাহলে কিন্তু
আপনারা এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মীকে ফল মূল মিষ্টান্ন দিয়ে ভালো করে পুজো অর্চনা করবেন। হ্যাঁ, প্রতিষ্ঠান করা থাকলে অবশ্যই করবেন এবং যে সকল বাড়িতে মা লক্ষ্মীর পিকচার বা ফটো বা মূর্তি রাখা থাকে তারাও পুজো অর্চনা করে নেবেন ভালো করে। যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। তো এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়ে। আপনারা এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিনে কোন সেই সামগ্রী 5 টাকার দামের কিনে আনবেন বাড়িতে। তো প্রথমেই বলি, আপনারা কিন্তু যে কোনো বৃহস্পতিবার আগের দিনে অর্থাৎ তার আগের দিন সন্ধ্যাবেলা বা বৃহস্পতিবার সকালবেলাও এই জিনিসটি কিনে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, 5 টাকার এই সামগ্রীটা আপনারা কিন্তু বৃহস্পতিবার সকালবেলাও কিনে আনতে পারেন বা তার আগের দিনও কিনে আনতে পারেন। আর সেটি হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা চাইলে যে কোনো বৃহস্পতিবার দিনে মা লক্ষ্মী কড়ি আপনাদের বাড়ির মন্দিরেতে যখন আপনারা সকালে নিত্য পূজা দিতে যাবেন তখনই আপনারা কিন্তু নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরে আপনারা কিন্তু লক্ষ্মী কড়ি কিনে রাখতে পারেন। আর সেই লক্ষ্মী কড়িটার মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার দিন দেখে আপনারা সকালের বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরেই আপনারা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখনই নিত্য পূজা করতে যাবেন তখনই কিন্তু আপনারা নিত্য পূজা সম্পন্ন করার পরে সেই লক্ষ্মী কড়িটি আপনাদের হাতে নেবেন এবং আপনারা কিন্তু চাইলে একটি সিঁদুরের কৌটোও কিনে রাখতে পারেন। তার কারণ হচ্ছে সেই লক্ষ্মী কড়ির মধ্যেও একটি সিঁদুরের ফোঁটা দিতে হবে। আর সেই সিঁদুরটি কিন্তু আপনাদের ব্যবহার করা সিঁদুর হলে হবে না। এই জন্য আপনারা বাজার থেকে একটি সিঁদুরের কৌটো এবং লক্ষ্মী কড়ি কিনে আনবেন এবং যে কোনো একটি বৃহস্পতিবার দিনে আপনাদের নিত্য পূজা সম্পন্ন করে নেওয়ার পরে সেই লক্ষ্মী কড়িটির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর একটি লাল শালো কাপড়ে সেই লক্ষ্মী কড়িটি রাখবেন। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী কড়িটি সেই লাল শালো কাপড়ে মুড়ে আপনাদের বাড়ির সদর দরজাতে বেঁধে দিতে পারেন বা মা লক্ষ্মীর চরণেতেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি সকলে বুঝতেই পেরেছেন যে আপনারা বাজার থেকে লক্ষ্মী কড়ি এবং সিঁদুরের কৌটো কিনে আনতে পারেন এবং আপনারা যখন বৃহস্পতিবার দিন নিত্য পূজা দিতে যাবেন পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরে একটি লাল শালো কাপড় নেবেন এবং সেই লক্ষ্মী কড়িটি সেই লাল শালো কাপড়ের ভিতরে দেবেন এবং তার মধ্যে দেওয়া হয়ে গেলে আপনারা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন সেই কড়িটির মধ্যে। তারপর ভালো করে পুঁটলি করে নেওয়ার পরে মা লক্ষ্মীর চরণে বা আপনাদের বাড়ির সদর দরজার সামনে ঝুলে রাখতে পারেন। এর ফলে আপনাদের বাড়ি থেকে চিরদিনের জন্য বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তি একেবারে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই করে এই কাজটি করুন এবং আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি বাস্তু দোষ দূর করুন। তো এর সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এবং বাড়ি থেকে বাস্তু দোষ তো যাবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার ফলে আপনাদের বাড়িতে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এবং বাস্তু দোষ চিরদিনের জন্য চলে যাবে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অবশ্যই করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর সকল বন্ধুকে জানাই ধন্যবাদ।